আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে ভাবলাম একসাথে তোমাদেরকে দুইটা জিনিস শেয়ার করি। সেটা হলো আমার হাতের স্পেশাল চা, যেটা সবাই খেতে পছন্দ করে। আর দেখো বন্ধুরা, এখানে হলো রসুন। যেহেতু রোজা আসতেছে, রোজাতে কিন্তু প্রতিদিন এই রসুন বাটাবাটি ব্লেন্ডার করা করে একটা ঝামেলা। যারা রোজা থাকো তাদের তো অনেক ঝামেলা। তো ভাবলাম এবার আমি রসুনটা করে রাখি এক মাসে, যাতে আমার রসুন নাই লাগে। তো দেখো এখানে প্রায় 1 কেজির উপরে রসুন আছে। এগুলোকে আমি একটু ছুলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এই যেখানে ব্লেন্ডার নিয়ে নিয়েছি। তো দেখো আমি কিভাবে ব্লেন্ডার করি। তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি সকালে কি কাজগুলো করতেছি এই ঘুম থেকে উঠে। তো দেখো এখানে আমি অর্ধেকটা রসুন দিয়ে দেব। আর আমি কিন্তু যখন অনেক রসুন দেখি বাসায় নিয়ে আসে, তখন আমি ব্লেন্ডার করে রেখে দিই, যাতে আমার অনেক দিন চলে যায়। আমার সব কিছু কাজের ভিতরে এই রসুন ছেঁচাছেঁচি বাটাবাটি এই কাজটা আমার খুবই ঝামেলা মনে হয়। এই কারণে আমি সবসময় একটু ব্লেন্ডার করে রাখতে পছন্দ করি। তো দেখো এই যে এখানে আমি প্রায় আধা কেজির মতন নিয়ে নিলাম। অবশ্যই লবণ দেবো বন্ধুরা। তো এই যে আমি লবণ দিয়ে ফার্স্টে ব্লেন্ডার করে নেব। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আমি এখন। তো এই যে পরিমাণ মতন পানি দিয়ে এখানে আমি ব্লেন্ডার করে নেব। তো আর বাকি যেটুক রেখেছি ওটার ভিতরে আমি আদা ইউজ করব। তো ওটা দিয়ে আমি আদা দিয়ে ব্লেন্ডার করে নেব। আর এটা কিন্তু আদা সারা। তো এটা আমি মাছে তারপরে সব কিছুতে ইউজ করব, এই জন্য আদা দেব না। আর যেটা মাংসর জন্য রান্না করব, আর সেইখানে আমি রসুনের ভিতরে আদা মিক্স করব, কারণ আমি মাছে আদা খাই না। আর যেটা গরুর মাংস বলেন, মুরগির মাংস, যেই মাংসই রান্না করি না ওটার ভিতরে আমি আদা ইউজ করি, কিন্তু এমনি মাছের ভিতরে আদা আমি দিই না। তো এই যে এখানে আমি একটু তেল অ্যাড করে দিলাম। অবশ্যই তোমরা তেল দিবা, তাহলে কিন্তু তোমাদের এই রসুনের কালারটা হোয়াইট কালার থাকবে, কখনো গ্রিন কালার হয়ে যাবে না। অনেকের কিন্তু দেখবা রসুন কিন্তু মানে রেখে দিলে কীরকম গ্রিন কালার হয়ে যায়, কারণ এখানে তোমরা তেল ইউজ করো না, এই কারণে। তো দেখো এটা হলো আদা দিয়ে পেস্ট করে নিয়েছি, আর এটা হলো আদা সারা। তো কেমন হয়েছে অবশ্যই বলবা। তোমরাও কিন্তু এরকম বাসায় মানে মাস ভরে খেতে পারো, এরকম আদা রেখে দিতে পারো, নর্মালেও রাখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। নর্মালে রাখলেও কিছু হবে না, ডিপে রাখলেও কিছু হবে না। এই যে দেখো আমার কিন্তু এটা দিয়ে 1 মাস চলে যাবে। আর কেমন লেগেছে অবশ্যই বলবা তোমরা সবাই আমাকে। তো দেখো এই যে এখন আমি করে নিলাম। তো এখন আমি কি করব, ঢেকে রেখে দেবো। এরপরে চলে গেলাম বন্ধুরা, তোমাদেরকে স্পেশাল আমার চাটা আমি শেয়ার করব। যেই হাতের আমার চাটা সবাই পছন্দ করে, মেবি আমি অনেক পছন্দ করি। এরকম চা থাকলে আমার কাছে আর কিছুই লাগে না। তো দেখো এই চাটা বানানোর জন্য এখানে আমি আদার পাউডার ইউজ করলাম। তো আদার পাউডার, চিনি, তারপরে কি বলে চা পাতি, এগুলো তো দিতে হবে। আর এর শেষে যেটা দেখতেছো সবুজ সবুজ পাতা, এটাকে সাটার পাতা বলে। মেবি এটা বাংলাদেশে আছে কিনা আই ডোন্ট নো, বাট আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল। তো আমরা এটা চাতে ইউজ করি। এটা কিন্তু অনেক মজা লাগে, চার ভিতরে দিলে একটা ঘিরান বলে। তো এই যে দেখো আমি মিক্স করে নিলাম। নিয়ে এখন আমি আস্তে জলে অনেক সময়টাকে 1 ঘন্টা আধা ঘন্টার মতন মানে রান্না করে নিতে হবে, মানে আস্তে জলে রেখে দিতে হবে, না হলে কিন্তু চার স্বাদটা বেশি মজা হবে না। তো এই যে আমি রেখে দিলাম। আর অবশ্যই সুন্দর করে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে নিতেছি আমি। তো আজকে চার পরিমাণটা একটু বেশি, কারণ আমার বাসায় আমার ফ্রেন্ড আছে, তো এই জন্য একটু চার পরিমাণটা একটু বেশি। ওর আমি চা খাবো, আর কেউই খায় না সেরকম। তো এই যে দেখো চাটা বানানো কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড কখনো চা পছন্দ করে না, সে ডোন্ট লাইক চাই, বাট আমি অনেক পছন্দ করি। কেন জানি না, আমার চা অনেক ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। তার একটু কফি পছন্দ, তাও মাঝে মাঝে, সব সময় না। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবা। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে বলবা না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো বন্ধুরা অবশ্যই বলবা। তো দেখো আমার চাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, আর কেমন হয়েছে অবশ্যই সবাই বলবা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।